কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ইতিমধ্যেই তোমাদের কুয়েট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। সামনে 2-3 দিনের মধ্যে হয়তো রেজাল্টও দিয়ে দিবে। তো পরীক্ষা ভালো মন্দ যেরকমই হয়ে থাকুক না কেন, বা রেজাল্টে আশানুরূপ হোক বা না হোক, যেরকমই হোক, সামনে কিন্তু তোমাদের আরও 3টা বড় বড় পরীক্ষা ওয়েট করতেছে, বুয়েট, রুয়েট, চুয়েট। তো দ্রুত পড়াশোনা গুছাইয়ে আবার কামব্যাক করতে হবে, নতুন করে আবার প্রিপারেশন নিয়ে স্টার্ট করতে হবে। সব কিছু ভালো মতো কিন্তু রিভিশন দিয়ে যাইতে হবে। তো 1 মিনিট সময়ও আর নষ্ট করা যাবে না। তোমরা জানো যে বুয়েট, রুয়েট, চুয়েট তিনটারই মেইন ভর্তি পরীক্ষা রিটেনে হবে, এবং বুয়েটের কিন্তু প্রিলি থাকবে এবং রুয়েটেরও প্রিলি থাকবে। আমি যদি একটু তোমাদেরকে ডেডলাইনগুলো দেখাই, দেখো বুয়েটে 23 জানুয়ারি হচ্ছে প্রিলি, 13 ফেব্রুয়ারি রিটেন। চুয়েটে প্রিলি হবে না, ডিরেক্ট রিটেন ফেব্রুয়ারির 1 তারিখ, এবং রুয়েটে 8 ফেব্রুয়ারি হবে প্রিলি, 20 ফেব্রুয়ারি রিটেন। তো ভাইয়া মেইন ভর্তি পরীক্ষাগুলো কিন্তু রিটেন, তিনটাই রিটেন, এবং তিনটার রিটেন প্রিপারেশন কিন্তু সেম, আলাদা কিছু না। তুমি জাস্ট রিটেন ফোকাস প্রিপারেশন নিবা, বুয়েট সেন্ট্রিক, এবং বুয়েটের প্রিপারেশন, চুয়েটের প্রিপারেশন, রুয়েটের প্রিপারেশন, রিটেন প্রিপারেশন সেম টু সেম, আলাদা কিচ্ছু নাই। তুমি কিভাবে পড়বা একটু পরেই বলতেছি। তো শুরুতে হচ্ছে প্রিলি। তোমরা অনেকেই প্রিলি নিয়ে টেনশনে আসো, তো তোমাদের উদ্দেশ্যে খালি একটা কথাই বলবো ভাইয়া, এইবার বুয়েটে কিন্তু প্রিলিতে 7500 জন টেকাবে, আর রুয়েটে কতজন টেকাবে স্পেসিফিকলি বলে নাই, বাট আইডিয়া করা যায় 7500 বা 8000 এই রেঞ্জেই টিকাবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, গতবার প্রিলিতে টেকাইছিল 6000, গত 3-4 বছর ধরে 6000-এ টেকাইতো বুয়েটে। তো সেক্ষেত্রে কাটমার্ক থাকতো 45 থেকে 50 এই রেঞ্জের। প্রশ্ন সহজ কঠিন মোটামুটি এবারে যাই হোক না কেন, 45 থেকে 50 এইটা কাটমার্ক, 50-এর বেশি কাটমার্ক কখনো যায় নাই। তার মানে তুমি বুঝতেছো, এবং প্রশ্নও কিন্তু একদম ভার্সিটি স্ট্যান্ডার্ড, একদম কমন টাইপগুলো থেকে প্রশ্ন আসে। এখন আহামরি অনেক কঠিন প্রশ্ন হয় নাই কিন্তু এখনো পর্যন্ত কখনো প্রিলিতে। এরকম প্রশ্নই হয়েছে যে ইজিলি 45-50 তোলা খুবই সহজ, মানে কেউ যদি বুয়েট সেন্ট্রিক প্রিপারেশন নিয়ে থাকে সে ইজিলি প্রিলি পাস করে যাবে। আর এইবার যেহেতু 7500 টিকাবে, গতবার চেয়ে 1500 বেশি টিকাবে, তা কাটমার্ক এর বেশি যাওয়ার সম্ভাবনা খুবই কম, মানে যাওয়ার পসিবলই না। এখন কথা হচ্ছে ভাই, তোমরা যেটা ঘাবড়ায় যাও প্রিলিতে যে ভাই 60 মিনিট সময়, 100টা এমসিকিউ, কেমনে আনসার করবো, প্রতি এমসিকিউর জন্য 36 সেকেন্ড। আরে বোকা, তোমার কি 100টা অ্যান্সার করা লাগতেছে? প্রশ্ন যত সহজই হোক, 50-এর বেশি পাইলে, বিগত 4 বছর ধরে প্রিলি হচ্ছে, তো 50-এর বেশি পাইলে তুমি বিগত 4 বছরের প্রিলি প্রশ্নগুলো দেখো, ওখানে সর্বোচ্চ মানে কাটমার্ক তুমি 50 একদম সেফ জোন। আর এই প্রশ্নে 50 তোলা 60 মিনিটে একদম ডাল ভাত ব্যাপার, তুমি যদি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিয়ে থাকো। তো এখন কি করা লাগবে ভাইয়া? প্রিলির জন্য আলাদা এক্সট্রা কোনো ইফোর্ট দরকারই নাই। তুমি বুয়েট রিটেন টার্গেট করে পড়াশোনা করতেছো, যখন একটা অধ্যায় রিভিশন দিবা, সাথে ওই অধ্যায়ের সূত্রগুলো একটু ভালো মতো রিভিশন, এবং এমসিকিউ শর্টকাট টাইপ কিছু থাকলে, বা একটা টপিকে তুমি রিটেন প্রিপারেশনের সাথে সাথে 2-1টা এমসিকিউ সলভ করে ফেললা, কাজ শেষ। মানে প্রিলির জন্য এক্সট্রা ভাবে ইফোর্ট দিয়ে 7-8 দিন ডেডিকেটেডলি পড়াশোনা করা, ডেডিকেটেডলি এমসিকিউ সলভ করা, এটার কোনো দরকারই নাই। আমার মতে এটা কোনো দরকারই নেই। তুমি 2020 থেকে 2023 যারা বুয়েটে প্রিলিমিনারি দিয়ে তারপর রিটেন পরীক্ষা দিচ্ছে, তাদের যে কাউকে তুমি যদি জিজ্ঞেস করো ভাইয়া প্রিলির জন্য কি আমার এক্সট্রা করে এমসিকিউ সলভ, এক্সট্রা করে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ, এক্সট্রা কোনো ইফোর্ট দেওয়া দরকার আছে? প্রত্যেকেই বলো যে ভাইয়া তোমার যদি বুয়েটে রিটেনে চান্স পাওয়ার মতো প্রিপারেশন হয়ে থাকে, ওই লেভেলের পড়াশোনা তুমি যদি করে থাকো, তুমি প্রিলিতে এমনিই টিকবা, এমনিই টিকবা। তুমি বরঞ্চ রিটেন স্ট্যান্ডার্ড প্রিপারেশনটাই কন্টিনিউ করতে থাকো। জাস্ট প্রিলির 2-3 দিন আগে সূত্রগুলা ধরো, ফিজিক্সের একদিন খালি সূত্রগুলা রিভিশন, কেমিস্ট্রি একদিন সূত্রগুলা রিভিশন, ম্যাথ একদিন সূত্রগুলা রিভিশন, সবগুলো টাইপ একবার দেখে গেলেই কাজ হয়ে যাবে। এবং তোমরা বিগত 4 বছরের প্রিলির প্রশ্নগুলোতে নিজেরা পরীক্ষা দিয়ে দেখো, দেখবা মানে 35 থেকে 45টা এরকম ধরো যে প্রতি সাবজেক্টের প্রশ্ন থাকবে। ফিজিক্স কেমিস্ট্রিতে 33টা করে, ম্যাথে 34টা, তো প্রত্যেকটাতে অন্তত 15টা করে এমসিকিউ এরকম থাকবে যেগুলো দেখে অ্যান্সার দাগাই ফেলা যায়, বা ডিরেক্ট ফিজিক্সের সূত্র বসালেই ম্যাথ অ্যান্সার চলে আসে ক্যালকুলেটর দিয়ে, বা কেমিস্ট্রিতে জ্ঞানমূলক বা দেখে অ্যান্সার করে ফেলা যায়। ম্যাথেও ধরো যে একদম ইজি ক্যালকুলেশন, মানে 40 থেকে 45 এমসিকিউ এরকম থাকবে যে এগুলো 30 মিনিটে দেখা ফেলা পসিবল। বাকি 30 মিনিটে তুমি আরাম করে 20টা অ্যান্সার করো, মানে টোটাল 60 থেকে 65 বা 70টা, 60 থেকে 70টা তুমি দাগাও, এমনভাবে দাগাও যে এই 60টা দাগাইছে মানে 60টা হবেই, 70টা দাগাইছে মানে 70টা হবেই। বাট তোমার অ্যাকুরেসিটা ঠিক থাকলেই হয়ে যাবে। তুমি যদি অ্যাকুরেটলি 55টাও দাগাও তাও চান্স হয়ে যাবে, প্রিলিতে ঠিক আছে তুমি। মানে ভাইয়া তোমরা প্রিলি নিয়ে যে টেনশনটা করো, এই টেনশনটা আসলে দরকারই নাই কোনো। আমাদের সময় বুয়েটে পরীক্ষায় দিতে পারতো 8 থেকে 9000, আর তোমাদের প্রিলি টিকাবে 7500। মানে তুমি ডিরেক্ট বুয়েটে রিটেন বসার যোগ্য কিনা এটাই চেক করবে।
তোমার যদি বুয়েটে রিটেনে চান্স পাওয়ার যোগ্যতা হয়ে থাকে, ওই লেভেলের প্রিপারেশন তুমি নিয়ে থাকো, তুমি প্রিলি এমনিতেই টিকবা। বরঞ্চ কেউ যদি প্রিলির জন্য এক্সট্রা ইফোর্ট দিয়ে এই 7-8 দিন পড়াশোনা করে, তার রিটেন প্রিপারেশনটা হ্যাম্পার হইলো, দেখা যাবে রিটেনে চান্স হয় নাই। তো এরকম ভুল না করে আমি যদি তোমার জায়গায় থাকতাম, বুয়েট প্রিলির আর 10 দিন আছে, আমি প্রত্যেকটা অধ্যায় রিটেন স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতাম, জাস্ট টপিক ওয়াইজ বা একটা অধ্যায়ের উপর কি কি সূত্র আছে, কি কি টাইপের এমসিকিউ হইতে পারে, খালি রিলেটেড সাথে সাথে একটু চোখ বলে যেতাম, এই আর কি, আর কিচ্ছু না। তো তোমরাও আমার সাজেশন থাকবে এইভাবেই পড়ো। তোমার যদি বুয়েট রিটেনে চান্স পাওয়ার যোগ্যতা হয়ে থাকে, তুমি প্রিলি এমনিই টিকে যাবা। বরঞ্চ যারা অনেক এক্সট্রা এফোর্ট দিয়ে প্রিলিতে টিকবে, দেখা যাবে ওরা প্রিলিতে টিকলেও রিটেনে টিকে নাই, তার জন্য আরো হিতে বিপরীত হবে। দেখা যেত সে তার প্রিলিতে টেকার মতো যোগ্যতা নাই, সে এক্সট্রা এফোর্ট দিয়ে টিকে গেল, তখন এই বাকি সময়টা সে বুয়েট স্ট্যান্ডিং প্রিপারেশন নিবে, দেখবে রিটেনে চান্স পায় নাই। তার যদি বরঞ্চ প্রিলিতে না টিকলে, সে তার যোগ্যতা অনুযায়ী, ধরো সে তার যোগ্যতা হয় নাই প্রিলিতে টেকার, সে ওই টাইমটা ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়তো, পরে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যেত। কিন্তু এখানে বুয়েট টার্গেট করে পড়াশোনা করে দেখা যাবে পরে রিটেনে টিকে নাই। কাজে আমি কোনোভাবেই প্রিলির জন্য এক্সট্রা 7-8 দিন ডেডিকেটেডলি এমসিকিউ সলভ করার পক্ষে না। প্রিলিতে যে প্রশ্ন হয় একদম একাডেমিক স্ট্যান্ডার্ড, তুমি বিগত 4 বছরের বুয়েট প্রিলির প্রশ্ন দেখো, একটা স্যাম্পল প্রশ্ন দেখো, দেখলেই বুঝবা যে এটা সলভ করার জন্য আহামরি ডেডিকেটেডলি এমসিকিউ সলভ করার দরকার নাই। আর তোমরা যেটা বলো যে তাড়াতাড়ি দাগাইতে হবে, এই জন্য ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ করলে একুরেসি মানে স্পিড বাড়বে, ভাই স্পিড বাড়ানোর দরকার কি? 60 মিনিটে 70টা এমসিকিউ তুমি এমনি দাগাইতে পারবা, যেহেতু এখানে কেমিস্ট্রি অনেক জ্ঞানমূলক প্রশ্ন থাকে, ফিজিক্সে ডিরেক্ট সূত্র দিয়ে ম্যাথ করে ফেলা যায়, ম্যাথেও ডিরেক্ট 1 লাইনের ম্যাথ 2 লাইনের ম্যাথ চলে আসে অন্তত 10-12টা। দরকার আছে? দরকার নেই, তুমি রিটেন টাইপ প্রিপারেশন নাও। আমি একদম বলবো যে বুয়েট, চুয়েট, রুয়েট তুমি রিটেন সেন্ট্রিক প্রিপারেশন নাও, এবং রিটেন সেন্ট্রিক প্রিপারেশন কিন্তু আলাদা কিছু না, তিনটার সেম। কিভাবে পড়বা? এই যে দেখো, শুরুতে তুমি একটা মেইন বই, যেই বইটা তুমি এইচএসসিতে ফলো করছো, ধরো তুমি এইচএসসিতে হায়ার ম্যাথ ফলো করছো অসীম কুমার শাহ স্যারের বই, বা রূপন্তী প্রকাশনী, বা এসইউএম স্যারের বই, বা কেতাবুদ্দিন স্যারের বই, যেই বইটা ফলো করছো এইচএসসিতে, ওই বই থেকে সবগুলো টাইপ একবার রিভিউ করবা, মানে একাডেমিক প্রিপারেশনটা আরেকবার রিকল করবা, নতুন কোনো ম্যাথ করার দরকারই নাই। তুমি এইচএসসিতে যেই টাইপগুলো করছো, যেই ম্যাথগুলো করছো, জাস্ট একবার গো থ্রু করা। তারপরে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস লেকচার, ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস লেকচারের করানো সবগুলা ম্যাথ একদম বাছাইকৃত সেরা ম্যাথ, পরীক্ষায় ডিরেক্ট আসার মতো। এরপরে প্রশ্ন ব্যাংকের সবগুলো টাইপ আমাদের প্র্যাকটিস বুকগুলো যারা পড়ছো, শুরুতে প্রত্যেকটা অধ্যায়ে টপিক ভিত্তিক আগে প্রশ্ন ব্যাংকের ম্যাথ, তারপরে এক্সট্রা প্র্যাকটিস প্রবলেম। তো এখন আর নতুন করে এক্সট্রা প্র্যাকটিস প্রবলেমগুলো দেখার দরকারই নেই, এখন তুমি শুধু টপিক ওয়াইজ প্রশ্ন ব্যাংকের ম্যাথগুলো, বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েটে আসা ম্যাথগুলো, বা আইইউটিএম, এসটি, বুটেক্সে আসা ম্যাথগুলো সলভ করে যাবা। এই হচ্ছে তোমার প্রিপারেশন ওভারঅল। বুয়েট রিটেনের জন্য এখনো 1 মাস বাকি, আজকে হচ্ছে জানুয়ারির 13 তারিখ, বুয়েট রিটেন 13 ফেব্রুয়ারি। তুমি যদি এই 1 মাস এইভাবে প্রিপারেশন নেও, তোমার বুয়েটে একটা সিট 1300 থেকে 1400 পজিশন, 1400 পজিশন পর্যন্ত বুয়েটে চান্স হয়, 1400-র মধ্যে একটা সিট পজিশন তোমার চলে আসবে। তো ভাই আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস লেকচার কিন্তু নতুন কিছু না ভাই, আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস লেকচার কিন্তু এই মেইন বই এবং প্রশ্ন ব্যাংক, এই দুইটারই একটা মিক্সড ভার্সন। আমরা মেইন বই থেকে একদম ইম্পর্টেন্ট ম্যাথগুলো বাছাই করে ক্লাসে করাই, এবং প্রশ্ন ব্যাংক থেকে টাইপ ওয়াইজ যেই ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট ওইগুলো ক্লাসের মধ্যে দেখাই দিই, যাতে বাকিগুলো তুমি নিজে নিজে সলভ করতে পারো। তো আসলে কিন্তু ঘটনা এই মেইন বই আর প্রশ্ন ব্যাংক এই দুইটা মিক্স করলে কিন্তু আসলে এটা তৈরি হয়। তো তোমরা এই সেন্ট্রিক প্রিপারেশনটা যদি নেও ভাই, প্রিলি তুমি এমনি টিকবা। তুমি এই জিনিসটা খেয়াল রাখো যে তোমার যদি বুয়েটে রিটেনে টেকার যোগ্যতা হয়ে থাকে, তুমি প্রিলি এমনি টিকবা। আর যদি তুমি প্রিলিতে না টেকো, তার মানে ধরে নাও যে এটা তোমার জন্য ভালো হয়েছে, যে তুমি যদি টিকেও যাইতা তাও তুমি রিটেনে টিকতে না। তার চেয়ে বরঞ্চ যারা প্রিলিতে টিকবা না বুয়েটে, তোমরা ওই দিনের পর থেকেই ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন নেওয়া শুরু করে দিবা, বা আরো যা প্ল্যান আছে, বা রুয়েটের জন্য যদি পড়তে চাও, যদি এক্সট্রা এফোর্ট এরকম, বা চুয়েটের জন্য, চুয়েটের যেহেতু অনেক দ্রুত, দেখো চুয়েট কিন্তু বুয়েটেরটা 23 জানুয়ারি, দেখা যাবে বুয়েট পিডি রেজাল্ট দেওয়ার 2-3 দিন পরেই চুয়েটের রিটেন। তো তুমি চুয়েটের রিটেনটা দেওয়ার পর থেকে তারপরে তুমি ফিক্স করে ফেলবা যে ভাই আমি পরবর্তী টাইমটা রুয়েটের জন্য পড়বো নাকি ঢাবির জন্য পড়বো। কারণ এই বুয়েট এবং চুয়েট পরীক্ষা দেওয়ার পর তুমি যদি দেখো যে তোমার অবস্থাটা, তুমি বুঝতে পারবা যে কিরকম একটা প্রিপারেশন হয়েছে। তো তারপরে এই রুয়েট আর ঢাবি যেহেতু একদম পাশাপাশি, এটা তখন তোমার চিন্তাধারার উপর ডিপেন্ড করবে যে তোমার প্রিপারেশনটা কোন দিকে যাচ্ছে। বাট তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, আমি তো অবশ্যই ডেফিনেটলি এই জিনিসটা বলবো যে তুমি লাইগা থাকো। মাঝখানে ঢাবির জন্য এক্সট্রা বায়োলজি পড়তে গেলে সময় নষ্ট হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা। ধরো তোমার বুয়েট পরীক্ষাও খারাপ হইলো, প্রিলিতে ঠিক না, চুয়েট পরীক্ষাও খুবই খারাপ হইলো, তাও ঢাবির জন্য প্রিপারেশন করতে করিবা শুধু বায়োলজি আলাদা, নতুন করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়ার দরকার নেই, শুধু বায়োলজির জন্য একটু দেখে গেলা। আর যেহেতু এই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আশেপাশেই আবার রুয়েট রিটেন পরীক্ষা, তো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কন্টিনিউ করো, তাহলে দেখা যাবে যে রুয়েট, তারপরে আইইউটি, এমআইএসটি, বুটেক্স একটা না একটাতে হয়ে যাচ্ছে।
আর ডাবির জন্য খালি মাঝখানে 3-4 দিন বায়োলজিটা একটু দেখে নিবা, তাহলেই কাজ হয়ে যাবে। তো আশা করি বুঝাইতে পারছি। মানে সব কথার সারমর্ম কি? সব কথার সারমর্ম হচ্ছে যে তোমরা প্রিলিকে যে পরিমাণ হাইপ পেয়ে উঠাইতেছো, এটা আসলে প্রিলি ডিজার্ভই করে না। তুমি রিটেনের জন্য প্রিপারেশন নাও, বুয়েট রুয়েট চুয়েটের জন্য ডেডিকেটেডলি রিটেন প্রিপারেশন আলাদা কিচ্ছু না, সেম এই ফ্লোতে প্রিপারেশন নিতে থাকো। প্রিলিতে তুমি এমনি পাস করে যাবা। জাস্ট সূত্রগুলা ইম্পর্টেন্ট শর্টকাট কয়েকটা দেখে গেলেই কাজ হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী কোনো গাইডলাইন ভিডিওতে দেখা হবে। টাটা।